বেঙ্গলি ট্রেডিং একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে আলোচনা করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্লাস এবং আজকে আলোচনা হবে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। এই প্যাটার্নটি আপনি যদি ভালো করে শিখতে পারেন তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তার সঙ্গে অনেক কিছু শর্ত আছে, শর্তগুলো বলবো। কোথায় এন্ট্রি করবেন, কোথায় এক্সিট করবেন, কোথায় স্টপ লস লাগাবেন সে নিয়ে আলোচনা করব। তৈরি হয়েছে নিফটি ফিফটি যে চার্টগুলো তৈরি হয়েছে সেই চার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে কোনো বর্তমানে 24,050। তাহলে এখানে আমরা দেখে নেব কোথায় হ্যামার তৈরি হয়েছে। হ্যামারটা আসলে দেখতে কেমন, এখানে আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন একটা একটা ছবি লাগানো হয়েছে। এটা হ্যামার ক্যান্ডেল, এটা বুঝবেন। হ্যামারটা আপনার লাল হোক কিংবা সবুজ হোক ম্যাটার করে না, রংটা ম্যাটার করছে না, ম্যাটার করছে এর পিছনে যে সাইকোলজি সেটা। তাহলে আগে আমরা হ্যামারটা খুঁজে নেব, ঠিক এই চিত্রের মতো। এই যে নিফটি ফিফটি আছে, নিফটি ফিফটির মধ্যে কোথায় হ্যামারটি তৈরি হয়েছে। আমরা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল একটা হ্যামার কিন্তু পেয়ে গেলাম। সেটা কোথায় পেলাম আপনারা দেখতে পাবেন এখানে। দেখুন তো এখানে হ্যামার তৈরি হয়েছে কিনা। একদম হ্যামার তৈরি হয়েছে। এবং এই হ্যামারের যে বৈশিষ্ট্য সেটা আমরা একটু আলোচনা করি। হ্যামারের যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা বডি, মাথার এখানে দেখতেই পাচ্ছেন, একটু জুম করে যদি দেখায় তাহলে বুঝতে পারেন বিষয়টি। হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা হ্যামার তৈরি হয়েছে এবং হ্যামারের মাথাতে কিন্তু একটা এটা দেখতে পাচ্ছেন এরকম একটা রয়েছে এবং নিচে একটা এটাকে বলা হয় উইক বলা হয়। উইক হচ্ছে লেজের মতো, এবং যত বেশি উইক থাকবে তত ভালো। অর্থাৎ কি হয়েছে, মার্কেট যখন ডাউন হচ্ছিল তার মানে কি, তখন সেলাররা কিন্তু মার্কেটটাকে ডাউন করার চেষ্টা করছিল। যখন ডাউন করার চেষ্টা করছিল এটা একটা সাপোর্ট এরিয়া, এবং এই সাপোর্ট এরিয়াতে এসে বায়াররা কিন্তু বাইং করতে শুরু করে। যখন বায়াররা বাইং করতে শুরু করে তখন এখানে যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন এরকম হয়ে নিচে নামছিল, কিন্তু বায়ারদের প্রেশারে পড়ে এরকম না হয়ে উপর দিকে যেতে শুরু করে, এবং উপর দিকে গিয়ে এই নিচে যেহেতু ওপর থেকে ঠেলেছে তাই একটা উইক তৈরি হয়ে যায়। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে বায়ারদের শক্তি বেড়েছে। যখন বায়ারদের শক্তি বেড়ে যায় তখন দেখতেই পাচ্ছেন যে একটা সবুজ ক্যান্ডেল উপর দিকে চলতে শুরু করেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে কিন্তু আপ ট্রেন্ড হয়ে গেছে। তাহলে 5 মিনিটে দেখালাম আমি, আরও অসংখ্য আমরা হ্যামার পেয়ে যাব। কিন্তু আপনাদেরকে কখনো রেজিস্ট্যান্স এরিয়ায় হ্যামার কিন্তু খুঁজলে হবে না, কারণ রেজিস্ট্যান্স এরিয়াতে হ্যামার কী হয়, সেটা ফলস একটা সিগন্যাল দেয়। এবার দেখুন কোথায় আছে, আপনারা খুঁজে পাবেন, নিজেরা চেষ্টা করুন। এবং এটা কী করবেন, যে এই ক্যান্ডেলটি দেখার পরে নিজেরা কিন্তু প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। আর আপনারা যদি আমাদের সঙ্গে ট্রেড করতে চান তাহলে নিচে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন। আর যেনাদের লস হয়েছে লস সম্বন্ধে বলতে পারেন, কীভাবে কী করবেন না করবেন সেটা নিয়ে আলোচনা করা হবে, কোনো অসুবিধা নেই। বেশ, আরও আমরা হ্যামার খুঁজে নেব। এখানে আমরা আরও হ্যামার খুঁজে নেব, যেহেতু 5 মিনিটের ক্যান্ডেল দেখছি তাই একটু সময় লাগতে পারে, তাই আমরা 1 মিনিটে চলে যাই, তাহলে খুঁজতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন 1 মিনিটে কিন্তু আমরা আবার একটা হ্যামার খুঁজে পেয়ে গেছি, যেটা রিসেন্ট তৈরি হয়েছে আগের দিনে। দেখতে পাচ্ছেন একটা হ্যামার তৈরি হয়েছে, তারপরে মার্কেট কী হয়েছে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এটা হচ্ছে সাপোর্ট এরিয়া, যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলো রিট্রেস করে নিচের দিকে সেটা সাপোর্ট বলা হয়, এবং যেখানে একটা জায়গা থেকে রিট্রেস করে সেটাকে রেজিস্ট্যান্স বলা হয়। রেজিস্ট্যান্স এরিয়াতে সেলাররা বসে থাকে এবং সাপোর্ট এরিয়াতে বায়াররা বসে থাকে। এটা কিন্তু আপনারা খুব ভালো করে জেনে নিন, তাছাড়া হবে না। বেশ, আমরা আরও খুঁজে নেব হ্যামার ক্যান্ডেল, কোথায় আর হ্যামার তৈরি হয়েছে। আমরা আবারও হ্যামার খুঁজে নেব। হ্যাঁ, এখানে কিন্তু হ্যামারের জন্য অপেক্ষাও করতে হবে। আপনি যদি হ্যামার ক্যান্ডেলের ওপর ট্রেড করেন তাহলে আপনাকে একটু অপেক্ষাও করতে হবে, কারণ বেস্ট হ্যামার ক্যান্ডেল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আরও একটা ভালো হ্যামার তৈরি হয়েছে, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে কিন্তু আরও একটা সুন্দর হ্যামার তৈরি হয়েছে, তারপরে কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হয়েছে। তাহলে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি সাপোর্টে তৈরি হয় তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো রিভার্সাল তৈরি হবে, এবং কোথায় এন্ট্রি করবেন, এক্সিট করবেন, স্টপ লস লাগাবেন সেটা একটু আলোচনা করা যায়। সেটা হচ্ছে আপনি এখানে যে হ্যামারটি দেখতে পাচ্ছেন, আমি একটু যদি জুম করি তাহলে হ্যামার কিন্তু ভালো হয়েছে, কারণ উইকটা কিন্তু বডির তুলনায় দ্বিগুণ হতে হবে। যে হাইটাকে যখন ব্রেক করলে একটা ক্যান্ডেল এখানে এন্ট্রি হবে, আপনার স্টপ লস হবে এই জায়গায় লোতে, এসএল থাকবে, টার্গেট থাকবে আপনার রেজিস্ট্যান্স এরিয়া, যেটা রেজিস্ট্যান্স এরিয়া আমরা একটু পরেই দেখাচ্ছি ভালো করে এই পর্যন্ত। তাহলে আপনি ট্রেলিং টপ লসের ব্যবহার করতে পারেন, যে একটা ক্যান্ডেল এখানে চলে গেল, আপনি এখানে টিএসএল লাগালেন, টিএসএল লাগানোর পর অপেক্ষা করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজিস্ট্যান্স এরিয়াতে গিয়ে আবার রিট্রেস করে দেয়, অর্থাৎ সেখানে সেলাররা থাকে। তাহলে এইভাবে কিন্তু আপনাকে এন্ট্রি এক্সিট করতে হবে। যদি জুম করে দেখায় তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডেল কিন্তু রিট্রেস করেছে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে একটা, এই জোনটা হচ্ছে একটা সেলারদের জোন। তাহলে আপনার টার্গেট থাকবে এই পর্যন্ত। বেশ, এবার আমরা আরও দেখে নেবো আরও কোথায় হ্যামার তৈরি হয়েছে দেখে নেবো। দেখা যাক। দেখুন এখানে কিন্তু একটা হ্যামার তৈরি হয়েছে,
কিন্তু হ্যামারটা খুব একটা বড় নয়, কিন্তু গ্যাপ আপ ওপেনিং হয়েছে। এখন মার্কেট আপনার সোমবারে কী হবে সেটা নিয়ে আমরা অ্যানালিসিস করব। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের সঙ্গে ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা আরও খুঁজে নেব কোথায় হ্যামার তৈরি হয়েছে। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এইভাবে কিন্তু করবেন তবেই হবে, তাছাড়া কিন্তু হবে না। এখানে একটা হ্যামার খুঁজে পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। দেখুন এখানে কিন্তু 1 মিনিটে দেখাচ্ছি, এখানে কিন্তু হ্যামার তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু মার্কেট কী হয়েছে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড নিয়েছে। এবং এখানে যদি আপনি এই হ্যামারে যদি এন্ট্রি মারতেন, আপনার স্টপ লস হিট হতো না, কারণ সে একটু হ্যামারের নিচে, অর্থাৎ এই জায়গায় আছে, এই জায়গাতে আপনি এসএল লাগাবেন অবশ্যই। বেশ, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যামার বিষয় নিয়ে আরও অনেক তথ্য আছে যেগুলো জানতে হবে, নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব।